আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আদি মাহমুদ আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আপনারা কিভাবে একটা ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোফাইল তৈরির জন্য রেজিস্ট্রেশন করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা নিউ ট্যাব নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখানে সার্চ বারে সার্চ করব nursa.org/register2। ওকে, আমার এটা যেহেতু আগে সার্চ করা ছিল জন্য চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট এন্টারে ক্লিক করলাম। আপনারা এটা পুরোটাই লিখবেন বা আমাদের দেওয়া লিংকে ক্লিক করলে হয়ে যাবে। তো সার্চ করার পরে আমাদের রেজিস্ট্রেশনের পেজটা চলে আসছে, রেজিস্টার। হ্যাঁ, এই পেজটা থেকে মূলত আপনারা ক্যাম্পাস অ্যাম্বাসেডরের প্রোফাইল তৈরির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা অনুরোধ রিকোয়েস্ট পাঠাতে পারবেন আমাদের কাছে। আমরা আপনাদের তথ্য পর্যালোচনা করার পরে আপনাদের অ্যাপ্রুভাল দেব যদিও। আচ্ছা, তো এখানে দেখেন লেখা আছে নূরশা ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোফাইল ক্রিয়েশন ফর্ম। তার মানে এই ফর্মটা ক্রিয়েট করলে আপনাদের একটা প্রোফাইল তৈরির জন্য একটা রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসবে। অ্যান্ড লেখা আছে ফিল দ্য ফলোইং ইনফরমেশন কারেক্টলি টু ক্রিয়েট এ ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোফাইল। তার মানে এখানে যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে কারেক্টলি প্রপারলি সঠিকভাবে দিতে হবে, তাছাড়া আমরা আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিব না। তো এখানে কি কি চাইছে দেখেন, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ইটিসি অনেক কিছু চাইছে। আচ্ছা, যা যা চাইছে এগুলো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ফিল আপ করে করে দেখাচ্ছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হয়। ওকে, তো ইউজার নেম যেহেতু আপনাদেরকে আমি এটা ডেমো দেখাচ্ছি তাই আমি ইউজার নেমটা ডেমো ইউজ করলাম। ফার্স্ট নেমটা দিলাম টেস্ট 1, লাস্ট নেমটা দিলাম টেস্ট 2, অ্যান্ড জেন্ডার আমি এখান থেকে সিলেক্ট করলাম মেল। আপনারা যা যা জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ যে যার যার নিজ নিজ ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতেছি। আচ্ছা, একটা ডেমো ইয়ার সিলেক্ট করলাম, ফেব্রুয়ারি 23 তারিখ দিয়ে দিচ্ছি। এখন এখানে আপনাদের ডেট অফ বার্থটা সেট হয়ে গেছে। ওকে, এবার আইডি নাম্বারটা আপনাদেরকে যখন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের সিএ হিসেবে নিযুক্ত করা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হয়েছিল, তার পরবর্তীতে একটা আইডি নাম্বার আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। সেই আইডি নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে দিবেন। আইডি নাম্বার ভুল হলে বা এখানকার যে কোনো ইনফরমেশন ভুল হলে আমরা আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিব না, ঠিক আছে? সো এখানে আপনাদের আইডি নাম্বারটা অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন। তো আমি যেহেতু ডেমো দেখাচ্ছি তাই আমি 1 2 3 4 একটা ডেমো আইডি নাম্বারটা ইউজ করলাম। কলেজ নেম আমি টেস্ট ইউজ করছি, সাবজেক্ট নেমও টেস্ট। সেশনটা হচ্ছে আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে কত শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন সেটা এখানে উল্লেখ করবেন। আমি একটা ডেমো সেশন এখানে ইউজ করে দেখালাম যে কিভাবে আপনারা সেশনটা উল্লেখ করবেন, সেটা দেখাইছি। এইভাবে উল্লেখ করবেন, ঠিক আছে? এবং মোবাইল নাম্বারটা আমি একটা ডেমো মোবাইল নাম্বার এখানে ইউজ করছি। ইমেইল, এখানে ইমেইলটা আপনাদের সঠিক ইমেইল অ্যাড্রেসটা ইউজ করবেন এবং এই ইমেইল অ্যাড্রেসটা ইউজ করার পরে পরবর্তীতে এই ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করার আর কোনো সুযোগ থাকবে না। তাই আপনারা একটু ভেবে চিন্তে সঠিকভাবে সঠিক ইমেইল অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। ওকে, আর ইমেইল অ্যাড্রেস যদি আপনারা সঠিকভাবে এখানে ইউজ করতে না পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে কিন্তু হবে না। কেননা আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন ইমেইল যাবে। যদি আপনারা ইমেইল ভেরিফিকেশন না করতে পারেন আপনাদের অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভাল করে দিব না, রিজেক্ট করে দিব। তখন পুনরায় আপনাদেরকে আবারও রেজিস্ট্রেশনের জন্য এখানে রিকোয়েস্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখাচ্ছি, ডেমো দিব না, কেননা আপনাদেরকে সকল ফুল প্রসেসিংটাই দেখাবো। আমি আমার ইমেলে টাইপ করছি। আমার ইমেল অ্যাড্রেস টাইপিং শেষে আমরা এখানে একটা পাসওয়ার্ড ইউজ করবো। এখানে লেখা আছে ভেতরে রাইট এ স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড বলতে মূলত আপনারা একটা ক্যাপিটাল লেটার ইউজ করবেন, একটা স্মল লেটার ইউজ করবেন, তারপরে হচ্ছে নাম্বার ইউজ করবেন 1 2 3 4। হ্যাঁ, এগুলোর মধ্যে যেকোনো একটা নাম্বার ইউজ করবেন এবং একটা সিম্বল ইউজ করতে হবে। সিম্বল যদি ইউজ না করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে না এবং আমাদের ওয়েবসাইট আপনার পাসওয়ার্ডটা নিবে না। সুতরাং আপনাকে অবশ্যই 6 সংখ্যা অথবা 6 সংখ্যার বেশি, মানে সর্বনিম্ন 6 সংখ্যা এবং সর্বোচ্চ 13 সংখ্যার মধ্যে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনার এখানে লিখতে হবে। আর একটা কথা অনেকেই বলে যে ভাইয়া এই পাসওয়ার্ডের জায়গায় কি আমাদের ইমেইল পাসওয়ার্ডটা লিখতে হবে? না ভাইয়া, অবশ্যই এখানে ইমেইল পাসওয়ার্ডটা লিখতে হবে না। এখানে জাস্ট আপনারা আপনাদের ইমেইলটা লিখবেন। ইমেইল লিখার পরে এখানে একটা নতুন নিউ পাসওয়ার্ড আপনারা এখানে ইউজ করবেন। হ্যাঁ? আপনার ইমেইল পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এমন না। আপনারা এখানে একদম নতুন একটা পাসওয়ার্ড ইউজ করবেন। যে পাসওয়ার্ডটা দিয়ে বা ব্যবহার করে আপনারা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে আপনাদের আ সিএ যে প্রোফাইলটা তৈরি হয়ে যাবে সেই প্রোফাইলে লগইন করতে পারবেন এবং লগইন করে আপনাদের যে যাবতীয় কাজগুলো আপনার ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো আপনারা এই পাসওয়ার্ডটা এমনভাবে ইউজ করবেন যাতে আপনাদের মনে থাকে।
হ্যাঁ, পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে আপনারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে লগইন করতে পারছেন না, ফরগেট করতে হচ্ছে। একটা ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং এই পাসওয়ার্ডটা ইউজ করেই পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে সকল কার্যক্রমগুলো আপনারা সম্পন্ন করবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করছি। এবার দেখেন, আমি পাসওয়ার্ড ইউজ করার সাথে সাথে আমার ২ টা বক্স লাল হয়ে গেছে। তার মানে এখানে যে পাসওয়ার্ডটা আমি ইউজ করছি কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ডটা আমাকে এখানে ইউজ করতে হবে। যদি সেম পাসওয়ার্ড ইউজ না করি তাহলে এই বক্সটা লালই থাকবে। আর যদি লালই থাকে তাহলে বুঝে নেওয়া আপনার পাসওয়ার্ডটা সঠিক হয়নি। হ্যাঁ? তখন আপনারা রেজিস্ট্রেশনের জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলেও আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে না। এজন্য সঠিক পাসওয়ার্ডটা এখানে আবারও রিটাইপ করবেন। আমি রিটাইপ করছি। দেখেন পাসওয়ার্ডটা রিটাইপ করার পরে আমার ২ পাসওয়ার্ডটা মিলে গেছে দেখে এখানকার রেড বক্স যেটা লাল কালার ছিল বর্ডারটা, লাল বর্ডারটা চলে গেছে। তার মানে আমার সকল ইনফরমেশন এখন সঠিকভাবে ফিল আপ হয়ে গেছে। আ আমি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দেব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এরকম একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন একটা মেসেজ শো করছে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে অ্যাকাউন্টটি সচল করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনধিক ২৪ ঘন্টা সময় লাগতে পারে। রিগার্ডস দ্য নৌশা টিম। এখন কথা হচ্ছে আপনারা যে ইনফরমেশন গুলো দিয়ে, হ্যাঁ, যে রেজিস্ট্রেশনটা করছেন এই ইনফরমেশন গুলো আমরা যাচাই করব সঠিক দিয়েছেন কিনা। আপনার ইমেল আইডি, আপনার নাম, আপনার কলেজ নেম, আপনার সাবজেক্ট, আপনার সেশন, আপনার সিএ আইডি সবগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা এগুলো আপনারা যে যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার জন্য যখন অ্যাপ্লিকেশন করছিলেন তখন সেই অ্যাপ্লিকেশনে আপনাদের সকল তথ্যগুলো আমাদের কাছে থেকে গেছে। সেখান থেকে আমরা আমাদের ডাটাবেস থেকে মিলিয়ে দেখব যে আসলেই আপনারা সঠিক তথ্য প্রোভাইড করছেন কিনা। আপনার তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে আপনাদেরকে আমরা অ্যাপ্রুভাল দেব। আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেব। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের একটা ইমেইল যাবে ইনবক্সে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করছেন, আপনাদের এরকম একটা মেসেজ শো করছে। এখন আপনি ভাবতে পারেন আপনাদের কাজ শেষ। না, আপনাদের কাজ শেষ হয়নি। আপনাদের এরকম মেসেজ শো করার পরেই আপনি চলে যাবেন আপনাদের ইমেইল ইনবক্সে। হ্যাঁ? ইমেইল ইনবক্সে গেলেই কি হয় আমি একটু দেখাবো। আমি আমার ইমেইল ইনবক্সে চলে যাচ্ছি। আসার পরে দেখেন এখানে আ উপর থেকে একটা এই যে এটা আমরা একটু ওপেন করব। এই ইমেইলটা ওপেন করলে দেখেন কি দেখায়? Your account has to be manually reviewed. তার মানে আপনার অ্যাকাউন্টটা ম্যানুয়ালি রিভিউ করা হবে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা রিভিউ করার পরে আমরা আপনাদেরকে কনফার্মেশন দিব বা অ্যাক্টিভ করে দিব আপনার অ্যাকাউন্টটা। সেটা একটা ইমেইলের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। এরপরে আরেকটা ইমেইল আপনাদেরকে পাঠানো হবে মানে পরপর ২ টা ইমেইল পাঠানো হবে। ইমেইলটা দেখেন, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা যদি আপনাদের ইমেইলটা ভেরিফাই না করেন, আপনারা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনাদের এরকম একটা মেসেজ শো করবে। এরকম মেসেজ শো করার পরেই আপনারা হচ্ছে আপনাদের ইমেইল ইনবক্সে চলে যাবেন। গেলে ২ টা ইমেইল পাবেন। একটা তো ১ম এ দেখাই দিলাম আর পরবর্তীতে সেকেন্ড যে ইমেইলটা সেটা হচ্ছে এরকম। প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো। তার মানে এই অ্যাক্টিভ অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তার মানে আপনাদের হচ্ছে ইমেইলটা অ্যাক্টিভ হবে। আপনার ইমেইল যদি অ্যাক্টিভ না করেন, দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করার সময় সকল ইনফরমেশন সঠিক দিয়েছেন কিন্তু ইমেইল অ্যাক্টিভ করেননি। ইমেইল অ্যাক্টিভ না করলে আমরা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল দিব না। হ্যাঁ? আমরা হচ্ছে ২৪ ঘন্টা দেখব। ২৪ ঘন্টার মধ্যেও যদি আপনি আপনার ইমেইলটা অ্যাক্টিভ না করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন বা রিকোয়েস্টটা আমরা ক্যানসেল করে দিব, রিজেক্ট করে দিব। আর রিজেক্ট করে দিলে আপনাদেরকে পুনরায় আবারও রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমি এটা ভালোভাবে বলে দিচ্ছি, আপনারা রেজিস্ট্রেশন শেষ করার পরে এরকম মেসেজ দেখার পরবর্তীতে আপনারা ইমেইল ইনবক্সে চলে যাবেন এবং ১ম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে অ্যাক্টিভ করে নিবেন। ওকে? আপনারা আপনাদের ইমেইলটা অ্যাক্টিভ করে নেবেন। আমি আমাদের ইমেইলটা অ্যাক্টিভ করে নিচ্ছি। আমার দেখি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। থ্যাংকস ফর ভেরিফাইং। মানে আমার ইমেইলটা ভেরিফাই হয়ে গেছে। ওকে? ভেরিফাই হয়ে গেছে। আম এখন ভেরিফাই হওয়ার পরে কি হয় সেটা দেখব। ভেরিফাই তো হয়ে গেল। আমরা আপনাদের আ আপনাদের হচ্ছে সকল তথ্যগুলো যাচাই করব। আপনারা ভেরিফাই করার পর আপনাদের কাজ শেষ। হ্যাঁ? আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন। আপনারা ইমেইল ভেরিফাই করছেন। ইমেইল ভেরিফাই করার পরে আপনাদের কাজ শেষ। এখন আপনারা অপেক্ষা করবেন আমাদের হচ্ছে আ অ্যাপ্রুভ দেওয়ার পালা। আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করা পর্যন্ত অপেক্ষা করবেন। এটা সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে। আর এখানে লিখে দেওয়া আছে। এই প্রক্রিয়াটি সম্ভব হতে অনধিক ২৪ ঘন্টা সময় লাগতে পারে। তার মানে ২৪ ঘন্টার মধ্যে আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেব। আর যদি আপনি ইমেইল ভেরিফিকেশন না করেন তাহলে আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব না। তো আপনারা ইমেইল ভেরিফিকেশন করার পরে দেখি আপনাদের কোনো মেইল আসছে কিনা একটু ইনবক্স চেক করব।
দেখেন একটা ইমেল আসছে, থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেল। এই যেখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেল। হ্যাঁ, টেস্ট ওয়ান হ্যাজ সাকসেসফুলি ভেরিফাইড টু নৌশাদ। তার মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, মানে আপনার হচ্ছে ইমেলটা ভেরিফাই হয়েছে কিন্তু অ্যাকাউন্টটা এখনো অ্যাপ্রুভ হয়নি। দেখি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা আমরা একটু চেক করব। আমি একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে লগ ইন থেকে আমরা সিএ লগ ইনে ক্লিক করবো। লগ ইন থেকে, কারণ আপনারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে লগ ইন করবেন, তাই এখানে সিএ লগ ইনে ক্লিক করবেন। লগ ইন থেকে সিএ লগ ইন, সিএ লগ ইন আমি ক্লিক করলাম। করার পরে আমাদের কাছে একটা লগ ইন পেজ শো করবে, সিএ লগ ইন পেজ। এবার আপনারা যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা এখানে ইউজ করবেন। আমি আমার ইমেলটা ইউজ করছি। ঠিক আছে? এরপরে আইডি নাম্বার, যে আইডি নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই আইডি নাম্বারটা দিবেন। আমি ডেমো ইউজ করেছিলাম, আমি ডেমো এখানে দিয়ে দিলাম। এর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় ইউজ করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করছি। এবার লগ ইন বাটনে ক্লিক করব। দেখা যাক কি হয়। দেখেন দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন অ্যাপ্রুভ ইয়েট। তার মানে আপনার অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ হয়নি। আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলে আপনার ইমেলে একটা ইমেইল যাবে। আর ইমেইল গেলে তখন আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইছে। আর আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ না হয়ে রিজেক্ট হয়, তাও আপনার কাছে একটা ইমেইল যাবে। সেই রিজেক্টেড ইমেইল পাইলে বুঝবেন যে আপনার ইমেইলটা রিজেক্ট হয়েছে। কেন রিজেক্ট হয়েছে? আপনাদের হয়তো কোনো তথ্যগত সমস্যা, ভুল ছিল, বা ২৪ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের ইমেইল অ্যাক্টিভ করেননি। এজন্য আপনাদের হচ্ছে এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে? রিজেক্ট খাইতে পারেন। তো রিজেক্ট খাওয়ার আগে আপনারা রেজিস্ট্রেশন করার পরে ইমেইলটা ভেরিফাই করে নিবেন। তো আমি যে অ্যাকাউন্টটা এখন করলাম, এই অ্যাকাউন্টটা আমি একটু অ্যাপ্রুভাল দিয়ে দেখব কি হচ্ছে। হুম, আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করে ফেলেছি। হ্যাঁ, মানে আমি আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছি। অ্যাপ্রুভ করার পরে দেখি আমাদের কোনো ইমেল-টিমেল আসছে কিনা। একটু চেক করব, ইনবক্সে যাব। দেখুন একটা ইমেল চলে আসছে। ইমেলটা ওপেন করি। ইউর অ্যাকাউন্ট at Nursha is now active। এই যে দেখেন এখানে গ্রেটিংস, ইউর ক্যাম্পাস অ্যাম্বাসেডর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাপ্রুভড। তার মানে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হয়েছে। এখান থেকে এই লগ ইন টু আওয়ার সাইট, এখান থেকে লগ ইন করতে পারেন। চাইলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করতে পারেন। এই লগ ইন থেকে সিএ লগ ইনে ক্লিক করবেন। আপনারা হচ্ছে লগ ইন পেজ পেয়ে যাবেন। তো অ্যাপ্রুভ করার পরে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, ঠিক আছে? সুতরাং আমরা এখন একটু লগ ইন করে দেখব কি হচ্ছে। লগ ইন বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসছে। ওকে, আমাদের প্রোফাইলে আমাদেরকে নিয়ে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা যে নামটা ইউজ করছিলাম, ফার্স্ট নাম এবং সেকেন্ড নাম যেটা ইউজ করেছি, লাস্ট নেম, সেটা এখানে শো করছে, টেস্ট ওয়ান টেস্ট টু। আমাদের অ্যাওয়ার্ড গুলো শো করছে, আমরা যে যে অ্যাওয়ার্ড গুলো ইউজ করেছিলাম সেই সবগুলো এখানে শো করছে। কেমন? এখান থেকে আপনারা চাইলে এই যে প্লাস আইকনে ক্লিক করে কভার ফটো, প্রোফাইল ফটো চেঞ্জ করে নিতে পারেন। আহ, এখন আর একটা ব্যাপার যেটা হচ্ছে, দেখেন আমাদের যে মেনু বারটা ছিল, এখানে লগ ইন করার আগে, আপনি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে লগ ইন করার আগে এখানে লগ ইন অপশন ছিল, রাইট? বাট এখন আর লগ ইন অপশন নাই। লগ ইন অপশনটা চলে আসছে মাই অ্যাকাউন্ট। তার মানে আপনার যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোফাইলটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অ্যাকাউন্ট, তারপরে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার এরকম একটা অপশন হবে মাই অ্যাকাউন্ট। এখন মাই অ্যাকাউন্টের মধ্যে আমরা মূলত তেমন কিছু ইউজ করি নাই, ব্যবহার দেই না এখনো। জাস্ট অ্যাকাউন্ট ডিটেলস আছে, অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে দেখি কি হয়, কি আছে। অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে এই যে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবেন। দেখি চেঞ্জ হয় কিনা। আমি দিয়ে দিলাম নাদিম, লাস্ট নেমটা মিস করছি। হ্যাঁ, এবার আমি আপডেট অ্যাকাউন্টে যদি ক্লিক করি কি হয় দেখা যাক। হবে না আপডেট। দেখেন এখানে হচ্ছে ইউ মাস্ট এন্টার ইওর পাসওয়ার্ড। তার মানে আপনার অ্যাকাউন্টটা, আপনার নাম আপডেট করতে চাইলে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করছি।
এবার আপডেট অ্যাকাউন্টে ক্লিক করে দেখি কি হচ্ছে। এই যে এবার আমাদের দেখাচ্ছে এখানে ইওর অ্যাকাউন্ট ওয়াজ আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। এবার দেখেন আমাদের নামটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে টেস্ট 1 টেস্ট 2 ছিল, এখন হচ্ছে নাদিম মাহমুদ হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছি, একটু দেখাবো। আমরা আবার মাই অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে যদি চলে যাই, প্রোফাইলে আসার পর দেখেন আপনাদেরকে দেখা এখানে টেস্ট 1 টেস্ট 2 ছিল, সেই দেখে নাদিম মাহমুদ হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা আপনাদের প্রোফাইল আপডেট করে নিতে পারবেন। তো এখন যেটা হচ্ছে, আপনারা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে আপনাদের কি কাজ এতটুকুই শেষ? তাহলে এত কষ্ট করে রেজিস্ট্রেশন করে কি লাভ, আপনাদের অ্যাকাউন্ট করে কি লাভ? না, এতটুকুই কাজ না, কাজ আরো অনেক আছে। এই যে মাই অ্যাকাউন্টের মধ্যে এখন মাত্র অ্যাকাউন্ট ডিটেইলস, প্রোফাইল, লগ আউট আছে। এর পরবর্তীতে এখানে আমরা আরো অনেক সেকশন এড করব। আপনারা এর পরবর্তী থেকে যে কোনো কাজ আপনাদেরকে, আপনাদের সি হিসেবে যে কাজগুলো আপনাদের থেকে আমরা করাই নিব বা আপনারা করবেন, তারপরে আপনাদের ছুটি দরকার, ছুটির জন্য অ্যাপ্লিকেশন করা দরকার, ইটিসি যত যাবতীয় কাজগুলো সবগুলো আপনারা লগ ইন করার পরে আমাদের নৌশার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে লগ ইন করার পরে এই মাই অ্যাকাউন্টের মধ্যে সকল অপশনগুলো দেখতে পাবেন। তখন একটা একটা করে অপশনে ক্লিক করবেন আর একটা একটা করে কাজ সম্পন্ন করবেন। এরপর থেকে ম্যানুয়ালি, মানে ওয়েবসাইট ছাড়া ইমেলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে কোনো কাজ আর হবে না। এর পরবর্তী থেকে আমরা জাস্ট বলে দেবো এই কাজটা আপনার জন্য। তখন আপনারা কি করবেন, আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন, আপনার প্রোফাইলে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই মাই অ্যাকাউন্টের মধ্যে সকল তথ্যগুলো পাবেন। কোন কাজ আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা এই মাই অ্যাকাউন্টের মধ্যে একের পর এক অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে আপনার কাজটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে। এই ছিল মূলত আপনার অ্যাকাউন্টের কাজ। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে কমপ্লিট, আমরা অ্যাপ্রুভালও পেয়ে গেছি। এবার লগ আউট করে দিই। লগ আউট করে দিলে এটা আমাদেরকে হোমে রিডাইরেক্ট করবে, হোম পেজে চলে আসছে। তো এই ছিল আমাদের আর কি অ্যাকাউন্ট তৈরি করা। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ইমেল ভেরিফিকেশন করে নেবেন, কিভাবে অ্যাপ্রুভাল পাবেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরে কাজ কি, সবকিছুই মূলত আমি এই ভিডিওতে দেখাই দিয়েছি। যারা অ্যাকাউন্ট করতে পারছেন না বা সংশয় ভুগছেন যে কিভাবে করব, তারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে এই যে লগ ইন থেকে সিএ লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন। এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিওটা, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ধন্যবাদ।